নমস্কার, কেমন আছেন সবাই? ঈশানভি হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতের দিনে এই ভেজ ডাল খেতে সবারই ভালো লাগে। চলুন কিভাবে আমি বানাই আপনাদের সঙ্গে তা শেয়ার করব। আমি এখানে নিয়েছি দুটো ফুলকপি, একটা টমেটো, গাজর, কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছু মটরশুঁটি। আর আমি যা ব্যবহার করব নিয়েছি 1 চামচ ঘি, নিচ্ছি কাজু, নিচ্ছি কিশমিশ, নিচ্ছি আদা গ্রেট করা, নিচ্ছি দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। নিচ্ছি 60 ml মতন ডাল। আমি এখানে 60 ml ডাল ইউজ করছি, মুগ ডাল। ডালটা আপনারা ভালোভাবে আগে ধুয়েও নিতে পারেন বা আগে ভালোভাবে ভেজে তারপরে ধুয়ে নেবেন। আমি ডালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে হালকা জল ঝরিয়ে নিচ্ছি। জলটা আমি ঝরিয়ে নিলে পরে শুকনো শুকনো ডালটা হয়ে যাবে। তারপরে আমি কড়াই গরম করে ভেজা ডালটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিডিয়াম টু লো আছে ভালোভাবে নেড়ে চেড়ে ডালটাকে আমি ঝরঝরে করে নেব। ডাল থেকে সুন্দর গন্ধ বেরোলে বুঝবো আমরা ডালটা ভাজা হয়ে এসছে। তখন আমরা ডালটা নামিয়ে নেব। বেশি লালচে করার দরকার নেই, বেশি লালচে করলে অনেক সময় সেদ্ধ হতে চায় না ডাল, তাই আমরা বেশি লালচে করব না। দিয়ে দিচ্ছি ডালের মধ্যে জল পরিমাণ মতো ডাল সিদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লবণ। দিয়ে আমরা ভালোভাবে ডালটাকে সিদ্ধ করে নেব। এদিকে আমি গাজরগুলো বা যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলো আমরা ডুমো ডুমো করে কেটে নেব। গাজর আমরা 1 সেন্টিমিটারের মতন ডুমো ডুমো করে কাটব। ফুলকপিগুলোকেও আমরা ছোট ছোট টুকরো করে নেব। আমি এখান থেকে টমেটোর থেকে হাফ টমেটো ব্যবহার করব। টমেটোগুলো আমি টুকরো করে নিচ্ছি। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমরা খুব বেশি সেদ্ধ করব না, হাত দিয়ে দেখতে হবে যে ডাল সিদ্ধ হয়ে গেছে কিনা, তাহলেই আমরা নামিয়ে নেব। হালকা একটু নেড়ে নিচ্ছি যাতে একটু ঘন হয় ডালটা। এবার আমি কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সাদা তেল। সাদা তেল দিয়ে আমি কাজুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। কাজু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কিশমিশগুলো হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আঁচটা আমরা সবসময় মিডিয়াম টু লো হিটে রাখবো। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ঘি। দিয়ে আমি শুকনো যে গরম মশলা নিয়েছিলাম সেটা ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ। এলাচ আমরা তেলে ফাটিয়ে দেব, নাহলে ছিটে আসতে পারে। দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে কিছু সেকেন্ড আমরা নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। দিয়ে কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে নেব। তারপরে আমরা টুকরো করা গাজরগুলো ভালোভাবে ভেজে নেব। তারপরে আমরা দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিও আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব হালকা লালচে হয়ে আসা অবধি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিও আমরা হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন, যেহেতু আমরা ডালে আগে লবণ দিয়েছিলাম, তাই আপনারা ভালোভাবে বুঝে দেখে নেবেন যে লবণটা বেশি লাগছে না কম। দিয়ে দিচ্ছি হলুদ,
1 চা চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি, মাফ করবেন। হালকা একটু গরম জল দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা তলায় না ধরে যায়। দিয়ে দিচ্ছি ডাল আমাদের দেওয়া হয়ে গেলে আমরা নেড়ে চেড়ে নেব ভালোভাবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। ঢাকা চাপা দিয়ে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা রান্না করে নেব। দেখুন আমাদের ডাল রান্না হয়ে এসেছে। 5-7 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে আমি ডালের সাথে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি। সবজি সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিলে স্বাদটা ভালো আসে, তাই চিনিটা আমি দিলাম। আপনারা অবশ্যই রুটির সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন। আমি এখানে ভাতের সঙ্গে পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন। যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।